কিরকম আগুন কিরকম লাগছে? কারণ আমরা তো ভাইয়ান দূরে থেকে দেখি আর খালি উপরে দিয়ে উঠে না। আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। ভুবন পাহাড়ে আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন। অন্তত 10 কিলোমিটার দূর থেকে দৃশ্যমান হচ্ছে আগুনের ভয়াবহতা। আজই সমাপ্ত হয়েছে ভুবন মেলা। এখনো ভুবন মন্দিরে রয়েছেন অনেক পুণ্যার্থী। এর মধ্যে পাহাড়ে সংঘটিত হয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই মুহূর্তে কৃষ্ণপুরে রয়েছেন বিক্রম শুক্লবৈদ্য। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব বর্তমান পরিস্থিতি। বিক্রম, তুমি প্রেজেন্ট সময়ে এই ভুবন পাহাড়ে আছো, তো বর্তমান পরিস্থিতিটা কিরকম, আর আগুন লাগার প্রকৃত যেটা কারণ বা আগুনটা কখন কোন সূত্র থেকে আগুনটা লেগেছে, এখনো পর্যন্ত কি পেয়েছো সে ঘটনা সম্বন্ধে? ভুবন পাহাড়ে প্রায় সন্ধ্যার আগে থেকে এই আগুনটা লাগছে অনুমান করা যায়, যেহেতু দিনের বেলা বোঝা গেছে না, কিন্তু সন্ধ্যা হইতে হইতে এই আগুন যেটা লাগছে আর কি, এই আগুনটা আগুনের ইয়েতে মানে আলোয় পুরা এলাকা ইয়ে হয়ে গেছে আর কি দেখা যায়। আর এর সময় আগিয়া হনুমান মন্দিরের উপরে যেটা বড় উঠনি আছে, এই এলাকা লইয়া বন মন্দির থেকে প্রায় 200 মিটার লইয়া ট্রায়াঙ্গেল শেপে একটা আগুনটা লাগছে। আর আপনারা ভিডিওতে দেখতেই পারা যারা ভিডিওটা দেখিয়ে দিরা। আর আরেকটা কথা কই, এই যে পরিস্থিতি হয়েছে এটা অনুমান করা যায় যে যারা পাহাড়ের মধ্যে শৈবতীর্থ দর্শনে যারা গেছেন, তখন আর কি যারা দর্শনার্থীরা আসেন পাহাড়ের মধ্যে বইয়া আগুন পুয়াইছেন, তারপর আগুন নিবাইছেন না, ওই আগুনটা কিয়া আগুনটা লাগছে এটা অনুমান করা যায়। আচ্ছা, ঠিক এখনো পর্যন্ত মানে পাহাড়ে যারা চড়েছিলেন, যারা তীর্থে গিয়েছিলেন, তারা এখনো পর্যন্ত তোমার অনুমান কতজন মানুষ উপরে থাকতে পারেন? এখন পর্যন্ত আমি যখন গেছিলাম তখন প্রায় দাদারে কই সব তীর্থযাত্রীরা নামিয়ে আইজিরা প্রায় ওই সময় পর্যন্ত 50 জনের মতো, 50 থেকে 100 জনের মতো এই তীর্থযাত্রীরা রিয়াংপুঞ্জির উপরে আসলা। এরপরে আমি দেখছি যে আরো 10-12 জন তীর্থযাত্রীরা ওই সময় এই পাহাড়ে উঠার চেষ্টা করছেন যে শিবরাত্রির পরেও। আমি তারারে বুঝাইবার চেষ্টা করছি যে পাহাড়ের উপরে চড়িও না, কিন্তু তারা তবুও 10-12 জন গেছেন। আর এদিক থেকে প্রায় পাহাড়ের উপরে ওই সময় যে সময় আগুনটা লাগছে এই সময় প্রায় 100 জনের মতো তীর্থযাত্রীরা ওই সময় আসলো আর কি, এটা অনুমান করা যায় আর কি, যেহেতু আমি পুরা রিয়াংপুঞ্জিতে গেছি না, অর্ধেক পাহাড়ের উপর থেকে আমি এই জিনিসটা দেখছি। আর একটা বিষয়, এখনো পর্যন্ত কি মানে প্রশাসনের পক্ষ থেকে কেউ কেউ কি ওখানে গিয়েছে বা বন বিভাগের কেউ বা আগুন নিবানোর কোনো প্রচেষ্টা বা কোনো তোড়জোড় মানে চোখে পড়েছে কি? আমি যে সময় আমি এই পাহাড়ের মধ্যে আসলাম তত সময় পর্যন্ত কোনো মানে এই জায়গাতে গেছে না। এরপরে আমি আর এটা নিয়ে কোনো খবর পাইছি না। আর মোটামুটি আমি 2-3 ঘন্টা আগের কথাটা। তো অনুমানিক কতটুকু জায়গা জুড়িয়ে আগুনটা বিস্তার লাভ করছে? অনুমানিক এটা প্রায় আধা কিলোমিটার জায়গা লইয়া হইব, প্রায় 500 মিটার জায়গা নিয়ে এটা হইব আগুনটা লাগছে। আর আমি যে জায়গা থেকে মানে এই দৃশ্যটা দেখছি, এই জায়গাতে আগুনের যেটা আলাদা একজন আগুন জ্বলের বাস কই না যে লাকড়ি কই এটার ফাটের যেটা আওয়াজ করে, এই আগুনের দাদা আওয়াজ এটা শোনা গেছে, মানে ভয়াবহ পরিস্থিতি আছিল ওই সময়। ধন্যবাদ বিক্রম আপনাকে। কেমন মানুষ আছেন উপরে? প্রায় মন করুন আরো 50 জনের মতো মানুষ কি ভুবন পাহাড়ের উপরে থাকি ডরে নামছেন আপনারা? আপনারা কয়জন আছেন? আপনার কোনো ক্ষয়ক্ষতি তো হয়েছে না, কিছু হয়েছে না? আপনারা এইখানের মধ্যে আরো মানুষ আছেন এইখানের মধ্যে? আচ্ছা, কোন জায়গার বাসা দাদা আপনার? করিমগঞ্জ থেকে আইছেন, মানে শ্রীভূমি থেকে তাই আইছেন আপনার? আর গঙ্গানগর থেকে আপনার কোন জায়গা থেকে? গঙ্গানগর তো সব গঙ্গানগরের তাই খালি আপনার? আচ্ছা আচ্ছা, আপনারা শ্রীভূমি থেকে আছেন, তখন শ্রীভূমি থেকে তারা 2 জন এখন নামিয়ে যেতে ভুবন থেকে 3 জন আছেন, 1 জন 2 জন 3 জন শ্রীভূমি থেকে আছেন, আর আছেন শ্রীভূমির মানুষ উপরে। একদম বন্ধুরা, শ্রীভূমিরও মানুষ আছে, হাইলাকান্দিরও মানুষ এখনো উপরে রয়েছে। আর এই পরিস্থিতি এখনো কেমন মানুষ হইব দাদা? 400-500 মানুষ এখন আছে না? দেখো কিরকম আগুন কিরকম লাগছে, কারণ আমরা তো ভাইয়ান দূরে থেকে দেখি আর খালি উপরে দিয়ে উঠে না। রিয়াং বস্তি এখান থেকে আগুন লাগছে। আমি আপনারা কই রিয়াংবস্তির সামনে থেকে আর যে হনুমান মন্দির, যে হনুমান মন্দিরের একটু উপরে থেকে আগুনটা উঠছে। কেমন লাগছে আগুন? হনুমান মন্দিরের উপরে দিকে আগুন লাগছে। হনুমান মন্দিরের উপরে খাইয়া কেউ ফলাইছে না কিটা করতে কোয়া যায় না, এখন আমরা জায়গাতে আসলাম। আচ্ছা, বৌদির লই আইছ না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। আর মোটামুটি কেমন মানুষ হইব উপরে?
মানুষ তো এমন নাই, আমরা তো কমিটির মানুষ খালি উপরে আসলাম এখন। আচ্ছা আচ্ছা, না এখন এখন যারা শ্রীভূমির কয়েকজন আছে তারা হচ্ছে রিয়াংগঞ্জিতে প্রায় মানুষ, অনেক মানুষ আছে এখন। দিতে পারে তুমি হনুমান মন্দির থেকে এলেন? আমরা তো